এই শাবান মাসে যারা যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দান করেন এবং এদের হাতে দিয়ে বলেন এই মাসের তালিকার মধ্যে যাদের নাম আছে তারা এই মাসেই মৃত্যুবরণ করবে। এজন্য আল্লাহর রাসূল বলেন আমার নামের তালিকাটা যেন আর আমার নামটা যেন রোজাধার অবস্থায় যেন লেখা হয় আর আমার মরণটা যেন রোজা অবস্থায় হয়ে যায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি এই আমলগুলো করি তাহলে তো আমার উম্মত আমাকে ভালোবেসে সেই আমলগুলো করে নেবেন। লাতায়াফুল মারিফ কিতাবের প্রথম খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে মুবারাকানা রওয়ায়াত করেছেন। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, সর্বমোট কথাই হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়া। নবীজি চান না আমার নবীর কোনো উম্মত রমজান মাসে হঠাৎ করে গিয়ে রোজা রেখে কষ্ট পেয়ে রোজা ভেঙে ফেলে। আমার নবী চান যেন আমার উম্মত শাবান মাসে রোজা রাখেন। এজন্য চেষ্টা করবেন শাবান মাসে 1টা 2টা 3টা 4টা 5টা যতটা পারেন আপনি রোজা রাখবেন। রোজা রেখে রমজানের প্রস্তুতি নিয়ে নেবেন। 2 3টা 4টা রোজা যখন রাখবেন আপনার রমজান মাসে গিয়ে কষ্ট হবে না, হঠাৎ করে আপনার রোজা রাখতে কষ্ট হবে না। এবং নিজেকে পরিপাটি করে তুলুন এবং একটি রুম সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন যেন সেই রুমে গিয়ে নামাজ আদায় করতে পারেন। নামাজের জায়নামাজ এবং পোশাক এবং আরও যা যা আছে বিছানা আরও যা যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক পবিত্র করে রাখুন যেন শাবান মাস পুরোটা আমল আখলাকের মাধ্যমে কাটে আর রমজান মাসেও যেন পুরোটা মাস আমল আখলাকের মাধ্যমে কাটে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার সকল ভাই এবং বোনদেরকে আমার আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।